अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वजा मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनोहरि स्वस्ति न इंद्रो वृषभाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति न साक्षरो ऋषभे स्वस्ति नो बृहस्पतिर्देवताः। এই নিয়ে তৃতীয়বার তোমাকে মঙ্গলসূত্র পরালাম। যখন প্রথমবার পরিয়েছিলাম বাধ্য হয়ে করেছিলাম, দ্বিতীয়বার মন থেকে, আর আজকে তৃতীয়বার আমাদের জীবনটাকে নতুনভাবে শুরু করার জন্য, যা তোমার পুজো হয়ে যাওয়ার পরে আমরা শুরু করতে চলেছি। তোমার এই পুজো নিয়ে কোনো অসুবিধে নেই, বরং আমার তো ভালো লাগছে যে তুমি ঈশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করছো। এই পুজোর জন্য আমাদের মধ্যে কোনো দূরত্ব কমে যায়নি, আর না কখনো কমবে। ভালোবাসা শর্ত মেনে থোড়েই না করা হয়। ভালোবাসা কোনো যুক্তি নয়। আমি ভীষণ ভালোবাসি তোমাকে। আমিও। আমাকে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে এই কোমলকলির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। বিধি, মা আমার ঘরে একটু এসো না মা, একটু কাজ ছিল। মনে হচ্ছে মাও কিছু এনেছে তোমার জন্য। বারো 12 লাখ। 12? হ্যাঁ, 11-র বদলে 12 লাখ দিচ্ছি। কেননা যা কথা হয়েছিল তার চেয়ে বেশি কাজ করেছো তুমি। তোমার কাজ শেষ, সেই জন্য তুমি এখন মুক্ত। পরশু থেকে আমি বাড়িতে ভগবত পাঠ রেখেছি, সেটা শুরু হওয়ার আগেই তুমি চলে যাবে। আর বেদকে সত্যিটা বলে দিয়ে যাবে, কিন্তু এমন ভাবে বলবে যাতে ও তোমাকে খোঁজার চেষ্টাও না করে। আর ও যেন এরকমটা ভাবে যে সমস্ত প্রতারণা তুমিই করেছো।
নিতে দ্বিধা করছো কেন? তুমি যা করতে এসেছিলে সে কাজ শেষ হয়ে গেছে। আর তোমার আসল পরিচয় জানার পর বেদও তোমাকে ভুলে যাবে, কেননা আসলেও বিধিকে ভালোবাসে, আর তুমি তো বিধি নও। একবার সব ঠিক হতে দাও, তারপর আমি আমার পছন্দের মেয়ে দেখে বেদের বিয়ে দিয়ে দেব। কি হলো, হিসেবে গন্ডগোল আছে? কিন্তু তুমি যে রেটের লিস্ট দিয়েছিলে সেটা দেখেই হিসেব করেছি আমি। এই দেখো, প্রত্যেকটা কাজের মূল্য ধরেছিলে না তুমি? সেই সমস্ত যোগ করে 1 লাখ টাকা আরো বেশি দিয়েছি। আমার ধমক দেওয়ার জন্য তুমি আরো বেশি টাকা চেয়েছিলে, সেটাও দিয়েছি। আমার ছেলের যে সেবা করেছিলে তুমি, তার জন্যও টাকা ধরেছি, যতটা একজন নার্স পেয়ে থাকে। আর হ্যাঁ, এটাও দেখো, তুমি যে আমার ছেলের জন্য পছন্দের খাবার বানিয়েছিলে তার জন্যও আমি 5,000 টাকা আমি এক্সট্রা জুড়েছি। এটাই তুমি চাইতে না? তোমার কাছে প্রত্যেকটা জিনিসের দাম আছে, ঠিক করে দেখে নিও। পরে এটা বলো না যে আমি তোমাকে ঠকিয়েছি। না ম্যাডাম, আমি টাকার জন্য এগুলো করিনি। এই কথাগুলো বলে তুমি হয়তো তোমার টাকা আরো বাড়াতে চাইছো। কত চাই তোমার? 15 লাখ, 20 লাখ, নাকি এখন তোমার পুরো বাড়িটাই চাই? আপনি এসব কি কথা বলছেন ম্যাডাম? সেটাই বলছি, যেটা সত্যি। তোমার লোভ আরো বেড়ে গেছে। তোমার এই সামান্য টাকা আর চাই না, তোমার তো পুরো বাড়িটা চাই। তুমি হয়তো এইটা ভাবছো যে বেদকে ফাঁসিয়ে তুমি একজন বড় লোকের বউ হয়ে উঠতে পারো। একটা 2 টাকার নাচনি একটা বড় বংশের বউ হয়ে ওঠার স্বপ্ন দেখছো? তাহলে তো 12 লাখ তোমার কমই লাগবে না? কিন্তু কান খুলে শুনে নাও কোমলকলি, তুমি বিধি নও, সির্ফ একজন নাচুনি তুমি। আর আমি তোমার এই নোংরা চালটা কিছুতেই সফল হতে দেব না। খারাপ প্ল্যান? আরে ম্যাডাম, আমার এত বুদ্ধি কোথায়? খারাপ প্ল্যান যদি করবার থাকতো তাহলে আমি 5-6 হাজার টাকার জন্য ছোটখাটো জায়গায় নাচতাম না, ধনী শেঠদের রক্ষিতা হয়ে আনন্দ করে বেড়াতাম। কিন্তু আমি তেমন মানুষ নই ম্যাডাম। বিধি আর মা এতক্ষণ ধরে কি কথা বলছে? বিধি এলো না এখনো, দেখি আসি একবার গিয়ে। এসব কথা বলে তুমি আমাকে বোকা বানাতে পারবে না। তোমার কথার নাকি দাম আছে, তাহলে সেই কথার দাম রাখো। এটাই তো ঠিক হয়েছিল না যে বেদ সুস্থ হয়ে ওঠার পরে তুমি তোমার টাকা নিয়ে চলে যাবে? তাহলে কষ্ট কেন পাচ্ছ? যাও। বিধি কোথায় যাবে?
বলো, কোথায় যাবে ও? বিধিই বলবে তোমাকে বাবা। কি হয়েছে? কোথায় যাবে তুমি? বলবে না আমাকে? আর মা তোমার উপর কি নিয়ে রেগে আছে? কিছু না, আমি শুধু মায়ের কাছে যেতে চাইছিলাম কিছুদিনের জন্য। মা না বলে দিয়েছিলেন, আমি জেদ করছিলাম, তাই উনি রেগে গেছেন। তোমার মাকে নিয়ে চিন্তা করতে হবে না, মাকে রাজি করিয়ে নেব আমি। কিন্তু মায়ের কথায় আমি সহমত। কেন যাবে তুমি আমাকে ছেড়ে এইভাবে? তোমার মাকে বলো উনি এখানে এসে থাকবেন। আর তুমি যদি যেতে চাও তাহলে ঠিক আছে, চলো আমিও যাব তোমার সঙ্গে। গিয়ে ঘর জামাই হয়ে থাকবো, সেটাই ভালো হবে। চলো। আপনিও না? চলো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।